Thank you very much, honorable viewers, distinguished guests, and all of my friends. I have to polite to say something about the Estate Acquisition and Tenancy Act 1995 amendment in my channel. The Estate Acquisition and Tenancy Act 1995, Section 96, Right of Pre-emption. যদি কোনো রায়তের জোতের অংশবিশেষ বা শেয়ার হস্তান্তর করা হয়, তবে জোতের এক বা একাধিক সহ অংশীদার অথবা সহশরিক প্রজা 89 ধারা অনুযায়ী নোটিশ প্রদানের বা নোটিশ জারির পূর্বেই 2 মাসের মধ্যে, অথবা যদি 89 ধারা অনুযায়ী নোটিশ প্রদান না করা হয়, তাহলে ওই হস্তান্তর সম্পর্কে জ্ঞাত হইবার 2 মাসের মধ্যে ওই অংশ বা শেয়ার বা তাহাদের নিকট হস্তান্তর করবার জন্য আদালত আবেদন জানাইতে পারিবেন। তবে শর্ত থাকে এই যে এই ধারার অধীনে দরখাস্ত দায়ের করা যাবে না যদি না এই দরখাস্তকারী উত্তরাধিকার সূত্রে রায়তি জমিতে এক সহ অংশীদার প্রজা না হয়। খ. অত্র ধারার অনুবলে ক্রয় করিবার অধিকার থাকবে না যদি না সে এমন ব্যক্তি হয় যাহার নিকট হতে জোত বা তাহার অংশবিশেষ বা তাহার শেয়ার যেইটা যেখানে প্রযোজ্য হয় 90 ধারা অনুযায়ী হস্তান্তর করা হয়। তবে আরও শর্ত এই যে বিক্রয় দলিল রেজিস্ট্রি হইবার 3 বছর অতীত হইবার পর এই ধারার অধীনে কোনো দরখাস্ত দায়ের করা যাইবে না। অর্থাৎ এসিডি অ্যাক্টের 96 ধারা অনুযায়ী জোতের শরিকদের বিরুদ্ধে প্রিএম্পশন চলবে না এবং বিক্রয় দলিল রেজিস্ট্রি হওয়ার পূর্বে যদি না জানেন, তবে রেজিস্ট্রি হওয়ার তারিখ হতে 3 বছরের অধিককাল অতিক্রান্ত সময় হওয়ার পরে প্রিএম্পশন চলবে না। এর ইংরেজি ভার্সনটা সেটা হচ্ছে, if a portion of sharer of a holding of a rayoto is sold to a person who is not a co-sharer tenant in the holding, one or more co-sharer tenant of the holding may within 2 months of the service of the notice given under section 89, if no notice has been served under section 89 within 2 months of the date of the knowledge of the sale, apply to the court for the said person or sharer to be sold or himself or themselves. বিক্রয় সম্পর্কে যদি জানেন তাহলে সেদিন থেকে 2 মাসের মধ্যে মামলা করতে হবে। আর যদি বিক্রয় সম্পর্কে না জানেন বা এসআর অফিস থেকে নোটিশ না হয়ে থাকে, তাহলে যেদিন জানবেন বিক্রয় বিষয়ে সেদিন থেকে 2 মাসের মধ্যে মামলা করতে হবে। তবে এখানে শর্ত রয়েছে, এখানে প্রোভাইডেড দ্যাট, অর্থাৎ শর্ত রয়েছে যে no application under this section shall be unless the application is a co-sharer tenant in the holding by inheritance. তিনি যদি এই হোল্ডিংয়ের উত্তরাধিকার সূত্রে কিংবা সহশরিক নাম, তাহলে এই প্রিএম্পশন চলবে না। আরেকটা হচ্ছে এ পারসন টু হোম সেল অফ দি হোল্ডিং or the portion of sharer of those as the case may be can be made under section 99, provided that no application under this section shall lie after expiry of 3 years from the date of the registration of the sale deed, অর্থাৎ 3 বছর অতিক্রান্ত হলে, বিক্রয় তারিখ থেকে 3 বছর অতিক্রান্ত হলে কোনো ক্রমেই প্রিএম্পশন কোনো ব্যক্তি করতে পারবেন না। In an application under subsection 1, all other co-sharer tenant by inheritance of the holding and the purchase shall be made parties. এক উদাহরণ অনুযায়ী একজন সহশরিক বা প্রজা বা সহশরিক প্রজাগণ কর্তৃক দরখাস্তে ওই জোতের অন্য সকল উত্তরাধিকার সূত্রে সহশরিকগণকে এবং ক্রেতাগণকে পক্ষ করিতে হইবে এই মামলায়। আচ্ছা, নাম্বার 3, in an application under subsection 1 shall be made unless the application or applicant at the time of making it disposed in the court.
এরকম উদাহরণ যে একজন সহ দরখাস্তকারী বা দরখাস্তকারীগণ মোকদ্দমা দায়ের করবার সময় নিম্নলিখিত পরিমাণ অর্থ বা জমা প্রদান না করা হলে মোকদ্দমা অবশ্যই খারিজ হবে। B. The amount of the consideration money of this holding a portion or share of the holding as stated in the notice under section 99 or in the deed of sale as the case may be. বিক্রয় দলিল বা 89 ধারা নোটিশজ্ঞাত জমি বা উহার অংশবিশেষ বা শেয়ার যেখানে যাহা প্রযোজ্য হয় যে মূল্য লিখিত হয়েছে উহা জমা না দেয়। Compensation at the rate of 25% of the amount referred to in clause A. ক্লোজ এ দলিলের মূল্যের যে পরিমাণ উল্লেখিত উহার 25% হারে ক্ষতিপূরণ বাবদ জমা না দেয়। এবং গণ হয়েছে অ্যান অ্যামাউন্ট ক্যালকুলেটেড অ্যাট দি রেট অফ 80% on simple annual interest upon the amount referred to in clause A for the period from the date of the execution of the deed of sale to the date of the filing of the application or pre-emption. বিক্রয় দলিল সম্পাদনের তারিখ হইতে অগ্রগের মোকদ্দমা দায়ের করিবার তারিখ পর্যন্ত সময়ের জন্য ক্লোজ কতে উল্লিখিত অর্থের উপর 8% হারে সাধারণ বাৎসরিক সুদ জমা না দেয়। Number 4. On receipt of such application accompanied by such deposits, the court shall give notice to the purchaser and to the other person made parties thereto under subsection 2 to appear within such period as it may fix and shall require the purchaser to state what other sums he has paid in respect of rent since the date of the sale and what expenses he has incurred in annually encumbrance on or making any improvement in respect of the holding period or sharehold. জমাকৃত অর্থসহ দরখাস্ত পাইবার পর আদালত হস্তান্তর করিতার উপধারা 2 অনুযায়ী যাদেরকে পক্ষ করা হইয়াছে এমন ব্যক্তিগণকে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হইবার জন্য নোটিশ প্রদান করিবেন এবং জমি বা উহার অংশবিশেষ বা শেয়ার খরিদ করিবার তারিখ হইতে খাজনা দেওয়ার জন্য কত টাকা ব্যয় করিয়াছেন এবং জমির দায়মুক্ত করিতে কত খরচ করিয়াছেন এবং উহার উন্নয়নের জন্য কত ব্যয় করিয়াছেন তাহা জানাইতে খরিদকারীকে ব্যক্তিকে নির্দেশ দেবেন। The court shall, after giving all the parties an opportunity of being heard after holding an inquiry as to rent paid and the expenses incurred by the purchaser as referred to in subsection 4, direct the application or applicants to deposit a further sum if necessary within such period as the court think reasonable. এর অর্থ হচ্ছে আদালত সকল পক্ষকে শুনিবার পর এবং চার উপধারা উল্লেখিত ক্রেতা কর্তৃক প্রদত্ত খাজনা ও খরচ সম্পর্কে তদন্ত করিবার পর সংশ্লিষ্ট সকল পক্ষকে সুযোগ প্রদান করিবেন। প্রয়োজনে দরখাস্তকারী বা দরখাস্তকারীগণকে আদালত কর্তৃক ধার্যকৃত যুক্তি সংগত সময়ের মধ্যে আরও অতিরিক্ত অঙ্কের টাকা তাহা জমা প্রদান করিবার জন্য নির্দেশ দেবেন।
Number 6. When as applicant has been made under subsection 1, any of the remaining co-sharer tenant may, within the period referred to in subsection 1 or within 2 months of the date of the service of the notice of the applicant under subsection 4, whichever the earlier, apply to join in the said application any co-sharer tenant who has not applied either under subsection 1 or under subsection shall not have any further right to purchaser under this section. যখন এক উপধারার অধীনে কোনো দরখাস্ত বা অগ্রপরায় মোকদ্দমা দায়ের হইবার পর বকরি কোনো শরিক প্রজাগণ উপধারায় বর্ণিত সময়ের মধ্যে অথবা উপধারা নোটিশ জারির 2 মাসের মধ্যে যাহা আগে ঘটিবে ওই দরখাস্তে বা অগ্রপরায় মোকদ্দমার অন্তর্ভুক্ত হইবার জন্য দরখাস্ত দায়ের করিতে পারিবেন এবং যেই শরিক প্রজা এক উপধারা বা অত্র উপধারার অধীন দরখাস্ত করে নাই এই ধারার অধীনে তাহার আর ভূমি খরিদ করিবার আর কোনো অধিকার থাকবে না। Number 7. On the expiry of the period within which an application may be under Section 6, the court shall determine in accordance with the provision of this section which of the application filed under subsection 6 shall be allowed. উপধারা 6 অনুযায়ী দরখাস্ত দায়ের করিবার সময় অতিক্রান্ত হইবার পর অত্র ধারার শর্তাবলী অনুযায়ী আদালত নির্ধারণ করিবেন যে 6 উপধারায় দায়েরকৃত দরখাস্ত সমূহের কোনো দরখাস্তকারীকে মঞ্জুর করা হইবে। Number 8. If the court find that an order allowing the applications made under subsection 7 is to be made in the favor of the more than one applicant, the court shall determine the amount to be paid by each of such applications and after apportioning the amount shall under the applicant or applicant who have joined in the original application under subsection 6 to exhibit it in the court the amount payable by him or them within such period as it think reasonable, and if the deposit is not made by any such application with such period, his application shall be dismissed. আদালত যদি দেখতে পান যে 7 উপধারা অনুযায়ী দায়েরকৃত দরখাস্ত সময়ের অনুমতি আদেশ একাধিক দরখাস্তকারীর অনুগ্রহে দিতে হইবে, তবে আদালত এই প্রত্যেক দরখাস্তকারীকে যেই পরিমাণ অর্থ পরিশোধ করিতে হইবে উহা নিরূপণ করিবেন এবং অর্থ ন্যায়ানুগতভাবে ভাগ করিবার পর আদেশ প্রদান করিবেন যে দরখাস্তকারী বা দরখাস্তকারীগণ যাহারা 6 উপধারা মোতাবেক মূল দরখাস্তে যোগদান করিয়াছেন তাহার বা তাহাদের দ্বারা পরিশোধযোগ্য, অর্থাৎ আদালত যেমন সঙ্গত মনে করবেন তেমন সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার জন্য আদেশ দেবেন এবং এইরূপ কোনো দরখাস্তকারী যদি উক্ত সময়ের মধ্যে অর্থ জমা না দেয় তাহলে তার দরখাস্ত খারিজ বলিয়া গণ্য হইবে। On the expiry of the period within which a deposit in any is to be made under subsection 8, the court shall pass order. Number A. উপরোক্ত উপধারা অনুযায়ী যেই সময়ের মধ্যে অর্থ জমা দিতে হবে সেই সময় অতিবাহিত হইলে আদালত আদেশ প্রদান করিবেন যে allowing the application or applicants made by the application who are entitled to purchase under and have complied with the provisions of the section যে সকল দরখাস্ত বা দরখাস্তকারী এই ধারার বিধানগুলি পালন করিয়াছেন
তাহার বা তাহাদের দরখাস্তগুলি মঞ্জুর করিবেন এবং তাহার এই ধারা অনুযায়ী প্রয়োগ করিবার অগ্রপ্রায় হইবেন। নাম্বার বি, opportunity the holding or the portion or share of the holding among them the such manner as it deems equitable when such under are passed in favor of more than under application under subsection 8. এইরূপ দরখাস্তকারী অথবা দরখাস্তকারী দ্বারা দায়েরকৃত দরখাস্ত অথবা দরখাস্ত সমূহ 8 উপধারা অনুযায়ী অনুমোদন করিয়া দরখাস্ত প্রদান করিবেন এবং যেই ক্ষেত্রে এইরূপ আদেশ একাধিক দরখাস্তকারীর অনুকূলে প্রদান করতে হবে সেই ক্ষেত্রে জোত জমি বা উভয় অংশবিশেষ বা শেয়ার তাহাদের মধ্যে এমনভাবে ভাগ করিবেন যাহা আদালতের নিকট ন্যায়সঙ্গত বলিয়া মনে হইবে। Refunding money or anyone entitled to such refund of any money from the amount deposited by the applicant or applicants under subsection 3 and 5 উপধারা 3 এবং 5 অনুযায়ী যারা অর্থ জমা দিয়েছেন তাদের অর্থ হইতে কেহ কোনো অর্থ ফেরত পাইবার অধিকারী হইলে তাদের অর্থ ফেরত দিবার আদেশ দিবেন। Directing that the purchaser be paid out of the deposit made under subsection 3 and 5 3 এবং 5 উপধারা অনুযায়ী দরখাস্তকারী বা দরখাস্তকারীগণ কর্তৃক জমা দেওয়া অর্থ হইতে খরিদকারীকে তাহার পাওনা টাকা পরিশোধ করতে হইবে। Directing the purchase to execute and register deed or deeds of sale within 60 days in favor of the person or persons whose application or applications have been allowed, and no tax, duty or fee shall be payable for such registration. অগ্রক্রয় মোকদ্দমায় খরিদকারীকে যাহার বা যাহাদের অগ্রক্রয়ের দরখাস্ত মঞ্জুর করিয়াছেন বা করা হইয়াছে তাহার বা তাহাদের অনুকূলে 60 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং এরূপ রেজিস্ট্রেশনের জন্য কোনরূপ ট্যাক্স, ডিউটি বা ফিস লাগিবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন ফি আদালতের মাধ্যমে দলিল হইলে রেজিস্ট্রেশন ফি লাগবে না। Number 10, if the purchase fails to execution or registration deed or deeds of sales or in pursuance of the directions under clause E of subsection 9 within 16 days in favor of the persons or persons whose application or applications have been allowed, the court shall be execute and present deed and deeds of sale for registration within 60 days thereafter in favor of such persons or person whose application or applications have been allowed. খরিদকারী যদি 60 দিনের মধ্যে 9 উপধারায় ও দফায় বর্ণিত নির্দেশ অনুযায়ী দলিল বা দলিলসমূহ কার্যকর করতে ব্যর্থ হয় এবং যেই সমস্ত ব্যক্তি বা ব্যক্তিগণের দরখাস্ত বা দরখাস্ত সময় 60 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করবার জন্য মঞ্জুর করা হয়েছে আদালত তাহা কার্যকর করিবে। Number 11, from the date of the registration of the sale deed or deeds under clause E of subsection 9 or under subsection 10, the right, title and interest in the holding or portion or share thereof accruing to the purchasers from the sale shall, subject to any orders passed under subsection 9, be deemed to have
vested, free from all encumbrance which have been created after the date of the sale in the sharer tenant or tenants whose eviction or applications to purchase have been allowed under subsection 9. নয় উপধারায় অনুদফায় অথবা 10 উপধারায় বিধান মতে ক্রেতার নিকট হস্তান্তরিত কোনো জোত অথবা তাহার অংশবিশেষ বা শেয়ারের নিহিত অধিকার সত্ত্ব স্বার্থ হস্তান্তরের সময় যে সকল দায় সৃষ্টি হইয়াছিল তাহা 9 উপধারায় প্রদত্ত আদালতের আদেশ সাপেক্ষে সকল দায়মুক্ত অবস্থায় যাহাদের অগ্রকারের আবেদন মঞ্জুর করা হয়েছে সেই সহ শরিক প্রজাদের উপর বর্তাইয়াছে বলিয়া গণ্য হইবে। The court on further applications of such applicant or applicants may place him or them as the case may be in possession of the property vested in him or them. এইরূপ আরও দরখাস্ত পাইলে আদালত অগ্রকরায় দরখাস্তকারীকে বা তার দরখাস্তকারীদেরকে সংশ্লিষ্ট ভূমিতে দখল প্রদান করিবেন। No apportionment ordered under clause B of subsection 9 shall operate as division of the holding. 9 উপধারায় খ ক্লজের অধীনে প্রদত্ত কোনো বণ্টনের আদেশকে জোত জমির বণ্টন হইবে না। An application under this section shall be made to the court which would have jurisdiction to entertain a suit for the possession of the land in connection with the applications is brought. যে আদালতের সংশ্লিষ্ট ভূমি দখলের মোকদ্দমা গ্রহণ করিবার এখতিয়ার রহিয়াছে সেই আদালতে এই ধারার বিধান অনুযায়ী দরখাস্ত দায়ের করিতে হইবে। An appeal shall lie to the ordinary civil appellate court from any order of the court under this section. এই ধারা অনুযায়ী আদালতের যে কোনো আদেশের বিরুদ্ধে সাধারণত দেওয়ানি আদালতে আপিল দায়ের করা চলবে। Nothing in this section shall be deemed to apply to homestead and এই ধারার কোনো কিছুই বসতবাড়ির উপর ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। Nothing in this section shall take away the right of pre-emption conferred on any person by the Mohammedan law. এই ধারার কোনো কিছুই মুসলিম আইনের বলে কোনো ব্যক্তির উপর বর্তাইলে তাহা অগ্রকরের অধিকারকে বাধাগ্রস্ত করিবে না। Nothing in this section shall apply to any transfer of any portion of sharer of holding of a right or any application under section 96 of this act may prove to coming into force of the Estate Acquisition and Tenancy Act 2006 রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন সংশোধনী 2006 এর অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োগ ব্যতীত এই আইন কার্যকরী হইবার পূর্বে যে সকল জোত উহার অংশবিশেষ বা শেয়ার বিক্রয় হয়েছে কিংবা যে সকল অগ্রক্রয় মোকদ্দমা দায়ের করা হয়েছে সেই সকল ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই কার্যকর হইবে না। অর্থাৎ 2006 সালের পূর্বে অগ্রক্রয় বা প্রিএম্পশন মামলার নিয়ম ছিল যে জোতের শরিকগণ করতে পারবেন, কবলামূলে মালিক যিনি তিনি প্রিএম্পশন মামলা করতে পারবেন এবং জোতের শরিক কবলা খরিদার বাদ দিয়েও যদি জমির পার্শ্ববর্তী মালিক হন তো তিনিও প্রিএম্পশন মামলা করতে পারবেন। কিন্তু 2006 সালের আইনে এটার পরিবর্তন আনা হয়েছে এবং সংশোধন করা হয়েছে
2006 সালের সংশোধন অনুযায়ী যত শরিক উত্তরাধিকার সূত্রে শরিক এই প্রিএম্পশন মামলা করতে পারবেন। এবং এক্ষেত্রে সময় দেওয়া হয়েছে যে নোটিশ যদি বিক্রয়ের বিষয়ে জানেন তাহলে সেদিন থেকে 2 মাসের মধ্যে মামলা করতে হবে। যদি বিক্রয়ের বিষয়ে না জানেন তাহলে যেদিন জানবেন সেদিন থেকে 2 মাসের মধ্যেই প্রিএম্পশন মামলা করতে হবে। এখানে শর্ত থাকে যে 2 মাস এটি কোনো ক্রমেই 3 বছরের অতিক্রান্ত হওয়া যাবে না, অর্থাৎ 3 বছরের মধ্যেই এই মামলা ফাইল করতে হবে। 25% ক্ষতিপূরণ দিতে হবে এবং 8% সুদ দিয়ে মামলা দায়েরের তারিখ পর্যন্ত সুদ দিয়ে এই মামলা দাখিল করা যাবে। এই আইন অনুযায়ী পূর্বে যে সকল জমি বিক্রয় হয়েছে সে সমস্ত আইন 2006 সালের সংশোধনী আইনের পূর্বে যে নিয়ম ছিল সে সংশোধনী নিয়ম অনুযায়ী এটা কার্যকর হবে।